এখন যিনি উঠবেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী আপনার নবী এই বুরাকের উপরে উঠবে। বুরাক নড়াচড়া করে। আল্লাহ নবী ডাক দিয়ে কই বুরাক রে, ও বুরাক তুমি কেন এমন করলে? তোমার মনের কথাটা আমারে বলো, কারণ মনের খবর আমার নবী জানে। কথা কর ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কই বুরাক তোমার মনের খবর বলো। বুরাকটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, অনেক হাজার হাজার বুরাক ছিল, এর মধ্যে আমি বুরাকের নসিবে আপনি নবীকে উঠানোর জন্য নসিব হলো। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী মায়ার নবী, আমি কেন নড়লাম শুনে রাখেন। আজকে আমার পিঠের মধ্যে আপনি উঠবেন, আমি বুরাক আকাঙ্ক্ষা করলাম হাসরের ময়দানেও আমি বুরাকের পিঠের উপরে আপনি উঠবেন। আমার নবী কয় বুরাক রে, ওয়াদা দিলাম তুমি হাসরের ময়দানে আমার বাহন হবা। সুবহানাল্লাহ। হ্যাঁ বুরাক, তুমি হাসরের ময়দানে আমার বাহন হবে। আমার নবী আপনার নবী বুরাকের মধ্যে উঠলেন। মুহূর্তের মধ্যে, চোখের পলকের মধ্যে বুরাক 1 মাসের দূরত্বের রাস্তা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে বর্ণনা আসলো, জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বাইতুল মুকাদ্দাসের আটকার মধ্যে রাখলেন, যেই জায়গাটার মধ্যে অন্যান্য নবীরা বাহন বেঁধে রাখতো, ওই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বাহনটাকে বাঁধলেন। আজকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে অন্যরকম একটা অবস্থা। আমার নবী আসবেন, বাইতুল মুকাদ্দাসের মাঝে একজন আর দুইজন নয়, 2,24,000 নবী রাসূল আমার নবীর জন্য দাঁড়ায়া রয়েছে। আমার নবীর জন্য 1 লক্ষ, মতান্তরে 2,24,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী আসতেছেন, কত শান শৌকত আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সবাই দাঁড়িয়ে আছে, আপনি একেবারে সামনে চলে যাবেন, ইমামের জায়গায় আপনি দাঁড়াবেন। আপনি হলেন আজকে সব নবী রাসূলদের ইমাম। সবার খুলে কর না সুবহানাল্লাহ। এত শান শৌকত আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দাঁড়িয়ে আছে আমার নবীর জন্য। আর আমি ফরাদুল ইসলাম বুলবুলি দাঁড়াইলে বেদাতের ফতোয়া। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আমার খিলজি সাহেব দাঁড়াইলে বেদাতের ফতোয়া। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার নবীর আগমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে রিসিভ করছেন। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ইমামের জায়গায় চলে গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। বর্ণনার মধ্যে আসছে, নবীজি যখন নামাজ পড়াচ্ছিলেন খুব গম্ভীর ভাষায় সূরাতুল ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন। খুব গম্ভীর ভাষায় আমার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে 2 রাকাত নামাজ কমপ্লিট করে আমার নবী 2,24,000 নবী রাসূলদের দিকে ঘুরে এমন একটা বয়ান দিলেন, যেই বয়ানে সব নবী রাসূলরা আমার নবীর কাছে বায়াত গ্রহণ করেছে। ওই জায়গায় আমার নবীর কাছে সব নবী রাসূল বায়াত গ্রহণ করেছেন, নবীজির কাছে ঈমান এনে বলেছেন আমরা আপনার উম্মত। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ওই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দিকে রওনা হলেন। প্রথম আসমানে গিয়ে আমার নবী ফেরেশতার সাথে দেখা হলো। প্রথম আসমানের ফেরেশতা, ওই জায়গায় নবীদের সাথে দেখা হলো। দ্বিতীয় আসমানে গিয়ে দরজার সামনে টোকা দিলেন, দ্বিতীয় আসমানের ফেরেশতার সাথে দেখা, ওই জায়গায় নবীদের সাথে দেখা। ওই তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গিয়ে দরজার
মধ্যে ঢোকা দিলেন, ওই জায়গায় ফেরেশতার সাথে দেখা, ওই জায়গায় তৃতীয় আসমানে যে নবীর সাথে দেখা, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত গেলেন। 7টা আসমান আছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা কই না, আছে না নাই? এখন কিছু কিছু জ্ঞান পিপাসু, জ্ঞান পাপী আলেম কয় আল্লাহ 7 আসমান রাখছে না, আসমান হলো একটা, দরজা হলো 7টা। আসমান একটা, দরজা বলে 7। আর আল্লাহ কোরআনুল কারীমের মাঝে বলেন আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি 7টা আসমান। আমার নবী মেরাজের সফরেও 7 আসমান পাড়ি দিলেন। 7 বুখারীর মধ্যে হাদিস শরীফে বর্ণনা আছে, 7 আসমানের মাঝে এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা হলো। 7ম আসমানে গিয়ে কাবা ঘরের বরাবর আরেকটা কাবা ওই জায়গায় আছে, যেটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওই মসজিদের মিম্বার, এই যে মিম্বার আছে, ওই মিম্বারের পাশে একজন লোককে গিয়ে দেখে এক পা উপরের দিকে তুলে আর এক পা এরকম ভাঙ্গা দিয়ে বসে, উনি ওই মিম্বারের মধ্যে ধাক্কা দিয়ে বসা আছে। মাথার মধ্যে সাদা পাগড়ি, গায়ের মধ্যে সাদা জুব্বা, দাড়ি গুনা বাবলি চুল, চুলগুলা চোখের ভেওয়াটা পর্যন্ত ধবধবে সাদা হয়ে আছে, চুলগুলা এমন সাদা। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মিম্বরের সাথে ধাক্কা মেরে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে যিনি বসা আছেন, তিনি হচ্ছেন আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবী, আপনার নবী সর্বপ্রথম সালাম দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। ইব্রাহিম খলিলুল্লাহ বসা থেকে দাঁড়িয়ে গেলেন, নবীজির সালামের জবাব দিয়ে মুসাফা করলেন, মুআনাকা করলেন। মুআনাকা করে ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমি বড় গর্ববোধ করছি, আখিরি পয়গাম্বর আমার বংশের মধ্যে এসেছে। আমার সন্তান আজকে মেরাজের সফরে যাচ্ছে। স্বাভাবিকভাবে সন্তান যখন বড় কিছু হয়, বাবার মুখ উজ্জ্বল হয় কি হয় না? বাবার মুখ উজ্জ্বল হয়। ইব্রাহিম খলিলুল্লাহ বড় আনন্দ প্রকাশ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর ওই জায়গায় তাকায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা পাখির মতো উঠতেছে। ছোট ছোট বাচ্চারা কি দানা আছে, পাখির মতো উঠতেছে, কিন্তু মানুষের বাচ্চা দানা নিয়ে উঠতেছে বাইতুল মামুরের মসজিদের এদিক সেদিক। আমার নবী প্রশ্ন করলেন, বাবা এইরকম দৃশ্য তো দেখলাম না, তারা কারা? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তারা হচ্ছে দুনিয়ার জমিনে যত শিশু ইন্তেকাল করে, প্রত্যেক শিশু তার ফিতরতের উপর জন্মগ্রহণ করে। যত শিশু পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শিশুকে আমি আল্লাহর কাছে একদম নাবালক অবস্থায় দুধের শিশু যখন ইন্তেকাল করে, এই শিশুগুলাকে আমার কাছে আল্লাহ পাঠায়া দেয়। আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কিতাব কুরআনুল কারীম তাদেরকে শিক্ষা দেই। আমাদের কোরআন ইব্রাহিম খলিলুল্লাহ শিক্ষা দিচ্ছে বাইতুল মামুরের মধ্যে যাদের সন্তান ছোট্ট সময় মারা যায়, নিষ্পাপ অবস্থায় মারা যায়। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবীকে লম্বা কথা, মেরাজের আলোচনা, সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে টের পাইলাম না। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলেন, বন্ধু আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম উপরের দিকে নেওয়া শুরু করলেন। সপ্তম আকাশ থেকে উপরের দিকে ওঠা শুরু হলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছলেন। সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 51, হাদিস নম্বর 347 নম্বর হাদিস। অনেক লম্বা একটা হাদিস, সংক্ষিপ্ত কথাটা আপনাদের সামনে বলছি। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা উরিজা বি হাত্তা যাহারতু লি মুস্তাওয়ান আসমাউ ফিহি শরীফাল আকলামি। আমার নবী আপনার নবী বলেন, অতঃপর আমাকে ঊর্ধ্বলোকে এত উপরে উঠানো হলো, শেষ পর্যন্ত এত উপরে আমি নবীকে উঠানো হলো। আমি নবী এত উপরে উঠলাম, ফেরেশতাদের কলমের লেখার আওয়াজটা পর্যন্ত আমি নবী শুনতে পেতাম। নবীজি বলতেছেন, বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস, নবীজি বলে আমি নবীকে
জিবরাইল আলাইহিস সালাম এত উপরে নেওয়া শুরু করেছে, এত ঊর্ধ্বগমনে আমি উঠছি, শেষ পর্যন্ত এত উপরে আমি উঠছি যে জায়গায় ফেরেশতারা যে কলম দিয়ে লেখে ওই কলমের আওয়াজটা পর্যন্ত আমি শুনতে পাচ্ছি না। কলমের পিন দিয়ে যে লেখে আমরা এই আওয়াজ শুনি, তবে দেখেন এই যে ঘুড়ি, যে কাটা ঘুড়িগুলো আছে, রাতের বেলায় যখন সবাই ঘুমায়া যায়, নীরব নিস্তব্ধ হয়, তখন এই যে সেকেন্ডের কাটাটা ঘুরে ঠিক ঠিক একটা আওয়াজ কিন্তু শোনা যায়। অর্থাৎ অনেক নীরবতার সময় এই আওয়াজটা কানে লাগে। দিনের বেলায় আওয়াজের মধ্যে শোনা যায় না, যখন নীরব হয় তখন কি শোনা যায়। আমার নবী বলেন আমাকে এত উপরে নিল, এত নীরবতা, আমি ফেরেশতাদের কলম দিয়ে যে লিখতেছে এই কলমের আওয়াজটা পর্যন্ত শুনতে পেতাম। আর এখন বুখারীর হাদিসে নবীজি নিজে বলতেছে যে আমি এত উপরে উঠলাম। আর এক মৌলবী ইউটিউবে ঢুকলে পাইবেন বলে যে নবীজি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বড় জোর সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, এর উপরে আর যাইতে পারে না। নাউযুবিল্লাহ, কাফের হয়ে গেছে, এর উপরে আর যাইতে পারে না। ও সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজকে মানা যায়, এর উপরে আর মানা যায় না। আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে রফরফ নামক একটা বাহন রেডি করলেন। জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আর বুরাকে সফর নয়, এখন রফরফ নামক বাহনে আপনি উঠবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রফরফ নামক বাহনে উঠে রওনা হলেন। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় সিদরাতুল মুনতাহা আমার শেষ সীমানা, আমি যদি এক চুল পরিমাণ সামনের দিকে যাই, আমি জিবরাইলের ৬০০ নূরের পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বর্ণনাটাও আসছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি যদি এক চুল পরিমাণ সামনের দিকে যাই, তাহলে আমি জিবরাইল আমার নূরের ৬০০ নূরের পাখা আছে, সবগুলা আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে ছাই হয়ে যাবে, আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি একাই সফর করবেন, আপনি আর আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাবিব আপনার জন্য অপেক্ষা করছে, আপনি এখান থেকে আপনি সফর শুরু করেন। আমার নবী কই, জিবরাইল, এতক্ষণ পর্যন্ত সফর ছিল, এখন থেকে আমার সফর শুরু হলো। রফরফ নামক বাহনে আমার নবী সফর শুরু করলেন। যাইতে 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 একটা নূরের পর্দার সীমানা পেলেন। ওই নূরের পর্দা পার হয়ে আরেকটা নূরের পর্দা গেলেন। এক একটা নূরের পর্দা 500 বছরের রাস্তা। দুনিয়ার জিন্দিগির 500 বছর নয়, পরকালের জিন্দিগির 500 বছর। এক একটা নূরের পর্দা আমার নবী পার হওয়া শুরু করলেন। বর্ণনায় আসছে 70,000 নূরের পর্দা নবীজি রফরফ নামক বাহনে চড়ে পার হয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী 70,000 নূরের পর্দা যখন পার হয়, এত নীরবতা নবী জীবনে, আমার হৃদয়ের মধ্যে একটা ভয় অনুভব করছে, আমার হৃদয়ের মধ্যে ভয় কাজ করছে। আমি নবী ভয়ে যখন আর সামনের দিকে যাওয়াটাকে ভয় মনে করতেছিলাম, সামনের দিকে যাওয়াটাকে আমি নিরাপদ মনে করছিলাম না, ওই সময় আমার বন্ধু আবু বকরের কণ্ঠটা আমার কানের মধ্যে লেগেছে। আবু বকর সিদ্দিক আমাকে ডাক দিয়ে বলতেছে, বন্ধুর আরো নিকটে আপনি আসেন, বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে, আরো নিকটে আপনি আসেন, আরো নিকটে আসেন। নবীজি বলেন, জি। আবু বকর সিদ্দিকের কণ্ঠটা শোনার পরে আমার ভয় চলে গেছে, কারণ আবু বকর সিদ্দিক আমার সাথে ছায়ার মতো আছে। আবু বকর সিদ্দিকের কণ্ঠ যখন আমি শুনলাম, আমার ভয় চলে গেল। আমি নবীর সামনের দিকে যাওয়া শুরু করলাম। পুতির মধ্যে দেখি আমার বুকের মধ্যে কে যেন হাত দিছে। অন্য বর্ণনায় আসছে আমার 2 কাঁধের উপরে কে যেন হাত দিল। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, قلت أنت أعلم، فوضع كفه بين كتفي فوجدت بردها بين
সাদিয়াইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী বলেন আমার পিঠের এই দুই কাঁধের মধ্যখানে কে যেন হাত দিল, হাতটা লাগার পরে আমার মধ্যে একটা ঠান্ডা অনুভব আমি করলাম। শুধু তাই নয়, আমি ওই মুহূর্তে আমার চোখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম সুরতটা দেখে ফেললাম। আমার নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম সুরতটা দেখতে পেলাম। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী আল্লাহর আরশের পাশে গেলেন, যাওয়ার পরে নবীজি বলতেছেন আমি উত্তম সুরতে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ফেললাম। আমার নবী আপনার নবীর এই চর্ম চোখে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে, যার প্রমাণ হলো কোরআনুল কারীমের আয়াত। আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলেন আমার বান্দাকে আমি সফর করাইলাম। এই আব্দুল শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন একজন বান্দা তার শরীর এবং রূহ এই দুইটা মিলে আল্লাহর বান্দা হয়, এছাড়া বান্দা হওয়া গোলাম হওয়া সম্ভব না। আমার নবী শরীর এবং রূহ সহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছেন আর নিজের চর্ম চোখে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে। আমার শরীরের মধ্যে কেউ যদি ধরে বরফ গায়ের মধ্যে লাগায় বা গরম কিছু গায়ের মধ্যে লাগায়, আমার গায়ের মধ্যে অনুভব হবে কখন? যখন আমি জীবিত থাকব। কথা কয় না? আমার গায়ের মধ্যে এখন বড় মানুষের শরীরে আগুন লাগান আর বরফ লাগান কোনো আওয়াজ নাই, ঠিক নেই। আর আমার শরীরের মধ্যে যদি কেউ আগুন লাগায় আমি নাইচ দিও জ্বলতেছে জ্বলতেছে, ঠান্ডা লাগাইলে এত ঠান্ডা লাগাইছেন আওয়াজ আসবে, ঠিক কিনা? আমার নবী বলেন আমার কাঁধের উপরে যখন কাঁধের উপরে যেন দুই কাঁধের মধ্যখানে যখন হাতটা রাখলো আমি ঠান্ডা অনুভব করলাম। ঠান্ডা অনুভব করে কে? যার প্রাণ আছে সে। কথা কয় না? যার প্রাণ আছে সে ঠান্ডা অনুভব করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় নবীজি বলেন আমি চর্ম চোখে আমার আল্লাহর উত্তম সুরতে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পেয়েছি। আমার নবীর মেরাজ, নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম সুরতে দেখলেন, যেই দেখার জন্য অন্যান্য নবীরা কেঁদেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশেষ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি ওনার কিতাবের মধ্যে অনেকগুলো হাদিসের সুন্দর ব্যাখ্যা নিয়ে আসছেন। এলমে তাসাউফের চিন্তাধারা নিয়ে, মারেফতের চিন্তাধারা নিয়ে অনেকগুলো সুন্দর ব্যাখ্যা নিয়ে আসছেন। আমি আর ওই দিকে গেলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় 27.5 বছর পর্যন্ত অবস্থান করলেন। কত বছর? 27.5 বছর অবস্থান করলেন। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাতের কিছু অংশে সফর করালেন আর আপনি বলতেছেন 27.5 বছর, এটা কেমন কথা? আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ে গেলেন, আল্লাহ নিজে কোরআনুল কারীমের মাঝে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলমের জন্য আমার নবী হচ্ছে কি? রহমত। আমার নবী হচ্ছে সমস্ত আলমের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন রহমতকে যখন নিয়ে গেলেন তার কাছে, গোটা পৃথিবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুইচ অফ করে স্টপ করে রেখেছিলেন। যেইটা যে অবস্থায় ছিল, যেইটা যেমন ছিল ঠিক আল্লাহ ওই রকম রেখে দিলেন। তার হাবিব যখন আমার রহমত দিয়ে দুনিয়ার জমিনে কদম ফেললেন, আমার সবকিছু সক্রিয় হয়ে চলা শুরু করেছে। চিৎকার মেরে কোন সুবহান। নবী আছে যেখানে রহমত আছে, নবী নাই যেখানে রহমত নাই। নবীকে মাইনাস করে কেউ বড় কিছু হওয়ার সুযোগ, বরঞ্চ নবীকে মাইনাস করে লাঞ্ছনা, বঞ্চনা, বেইজ্জতি তার নসিবে চলে আসবে। এই জন্য নবীর দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী 27.5 বছর পর্যন্ত আল্লাহর পাশে কত কথা দুইজনে বললেন। বর্ণনায় আসছে গুনিয়াতুত তালিমের মধ্যে
গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন ৯০,০০০ কথা আমার নবী আর আল্লাহ বললেন, তার মাঝে ৩০,০০০ কথা জাহের করলেন। ৩০,০০০ কথা আমার নবী খাস খাস লোকদের কাছে প্রকাশ করলেন। মারিফতের জগতে যারা বড় বড় আল্লাহর ওলি তাদের কাছে প্রকাশ হলো। আর ৩০,০০০ কথা আল্লাহ এবং তার হাবিবের মধ্যে রয়ে গেছে। এর মধ্যে আলিফ লাম মিম ইয়াসিন তাহা। মুফাসসিরিনে কিরামগণ বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বিমুরাদিহি। এই আলিফ লাম মিমের কথা কেউ জানে না, আল্লাহ জানে, তার হাবিব জানে। এই কথা হইছে মেরাজে। আমার আল্লাহ কই, বন্ধু এখন আমি শুধু ইশারা দিব, কেউ বুঝবো না, আমাদের প্রেমের কথা শুধু আমরা বুঝবো। এই কথা কেউ বুঝবে না। আমার আল্লাহ কই আলিফ লাম মিম, জিবরাইল কই আমিও কইলাম আলিফ লাম মিম, এটা তো আমিও বুঝি না।